বাংলাদেশের চলমান পরিস্থিতির জেরে ত্রিপুরা হোটেল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তক্রমে আজ থেকে বাংলাদেশি অতিথিদের জন্য বন্ধ করে দেওয়া হলো হোটেল পরিষেবা। বাংলাদেশি সনাতনীদের উপর আক্রমণ মিশনের অধ্যক্ষ চিন্ময় দাসের গ্রেফতারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সোমবার ত্রিপুরা হোটেল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তক্রমে এক সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সচিব সহ বিভিন্ন পদাধিকারীরা। সেই সভায় সনাতনী সংখ্যালঘুদের উপর আক্রমণ, বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানে হামলার মিশনের অধ্যক্ষ চিন্ময় দাসের গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশের অতিথিদের জন্য হোটেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা মঙ্গলবার থেকে কার্যকর করা হলো। আজ থেকে সমস্ত হোটেলগুলিতে স্টিকার লাগিয়ে দেওয়া হবে। এ কথা জানালেন ত্রিপুরা হোটেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব। তিনি আরও জানালেন, যতদিন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত সিদ্ধান্ত বহাল থাকবে। গতকালকে আমরা সবাই হোটেল অ্যাসোসিয়েশনের মালিকরা ম্যাক্সিমাম উপস্থিত ছিল। সেখানে আলোচনা হয়েছে যে বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি এবং আমাদের জাতীয় পতাকা অপমান করার জন্য আমরা আপাতত ঠিক করেছি যে যতদিন ধরে পরিস্থিতি মানে স্বাভাবিক না হচ্ছে ততদিন ধরে আমরা বাংলাদেশের কোনো গেস্টকে আমরা হোটেলে রাখবো না। আর বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি যে আমাদের যে সনাতনী হিন্দু ধর্মের যে ইসকনের যে চিন্ময় মহারাজকে যে অ্যারেস্ট করেছে, এই পরিস্থিতিও আমরা সাংঘাতিক উদ্বেগ প্রকাশ করে আমরা হোটেল অ্যাসোসিয়েশনের মালিক সবাই মিলে, আমাদের এখানে সেক্রেটারি ছিল, প্রেসিডেন্টও ছিল, আর বাকি সবাই পদাধিকারী সবাই ছিল। আপাতত আমরা ঠিক করেছি যতদিন বাংলাদেশের পরিস্থিতি ঠিক না হয় ততদিন ধরে আমরা বাংলাদেশি কোনো বর্ডার আমাদের হোটেলে রাখবো না। এটা আজকের থেকে কার্যকর হয়েছে আজকে, এবং প্রত্যেক হোটেলে আমরা স্টিকার দিয়ে দেবো যাতে বাংলাদেশি বর্ডার যাতে না রাখা হয়, আর না রাখা হয়। যতদিন ওই দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন ধরে আমরা এটা স্থগিত রাখার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, আমি হোটেল সেন্টার পয়েন্টের মালিক এবং হোটেল অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি।